ওম শান্তি। আজকে 19শে আগস্ট 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সমগ্র বিশ্বের আদি মধ্যের অন্তের জ্ঞানের আলোক প্রাপ্ত করছো। তোমরা এখন পরমপিতা পরমাত্মা থেকে এখন লাইট প্রাপ্ত করছো, জ্ঞান প্রাপ্ত করছো। তোমরা জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করে সর্বদা প্রফুল্লিত থাকো। এ হচ্ছে পরমপিতা পরমাত্মার আজকের আমাদের জন্য অনেক অনেক ওয়ান্ডারফুল নলেজ। প্রশ্ন, এখন বাচ্চারা তোমাদের অতীব সুন্দর ভাগ্য নির্মিত হচ্ছে, সেটি কি এবং কিভাবে? উত্তর, এখন তোমরা শ্রীমত অনুসরণ করে 21 জন্মের জন্য বাবার থেকে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করছো। সে কম কথা নয়। শ্রীমতের আধারে তোমাদের সকল মনোকামনা পূর্ণ হচ্ছে। এটি হলো তোমাদের অতীব সুন্দর ভাগ্য। তোমরা 84 জন্মগ্রহণকারী বাচ্চারাই চক্র বিবর্তনের পর এখন ব্রাহ্মণ হয়েছ, শূদ্র থেকে ব্রাহ্মণ, আবার তোমরা দেবতা হবে, সেই লক্ষ্য তোমাদের আছে। উচ্চ ভাগ্য তখনই নির্মিত হয় যখন বুদ্ধি, যোগ বল আর জ্ঞান বলের দ্বারা মায়া রাবণের উপর বিজয় প্রাপ্ত করবে, যা তোমরা এখন করছো। তোমাদের বুদ্ধিতে আছে না যে আমরা বাবার কাছে এসেছি নিজের ভাগ্য নির্মাণ করতে, অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পদ প্রাপ্ত করতে, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে। আজকের সুন্দর গীত, ভাগ্যকে জাগিয়ে এসেছি। তকদির জাগা করাই হো, তদবীর করাই হো, দুনিয়া কো বতা করাই হো। ওম শান্তি। এটি হলো ভগবানের পাঠশালা, তাই না? এই স্থানটি হলোই ভগবানুবাচ বাচ্চাদের জন্য। গীতের প্রথম লাইন হলো, ভাগ্য জাগ্রত করে এসেছি, দুনিয়াকে বলে এসেছি এই ঈশ্বরীয় পাঠশালায় অথবা অসীম জগতের পিতার পাঠশালায়। ভগবান তো একই বলা হয়, তাই না? যখন আমাদেরকে এখন দরিদ্র থেকে এখন আমাদেরকে প্রকৃত ধনী করবেন, আমাদেরকে নর থেকে নারায়ণ করবেন, ভগবান তো অনেক হন না, ভগবান তো হলেন এক। প্রত্যেক আত্মাদের পিতা হলেন এক, আর দেহের পিতা তো ঘরে ঘরে আছে। এখন এক বাবা আর অনেক বাচ্চাদের এটি হলো সংগঠন বা মেলা, যা তোমরা প্রতি মুহূর্তে অনুভব করছো। জ্ঞান সাগর আর জ্ঞান নদী, তোমরা অনেক 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 অনুভব তোমাদের আছে। জলের সাগরকে জ্ঞান সাগর বলা হয় না, যা তোমরা 2500 বৎসর ধরে ভুল করে এসেছো। জ্ঞান সাগর থেকে এই জ্ঞান নদীরা নির্গত হয়। এই কাজ তোমরা এখন করছো। তোমরা গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে পরমাত্মার এখন সন্দেশ তোমরা সকলকে দিচ্ছ, জ্ঞান তোমরা সকলকে দিচ্ছ। এটি হলো ওনার মেলা। এই সময় পতিত পাবন এসেছেন পতিতদেরকে পাবন করার জন্য। ওটা হলো ভক্তি, যা তোমরা 2500 বৎসর ধরে করে এসেছো। এটা হলো জ্ঞান, পরমাত্মার জ্ঞান। জ্ঞানকে বলা হয় ব্রহ্মার দিন, সত্যযুগ, ত্রেতা, আর ভক্তি হলো রাত, দ্রাপর, কলিযুগ। তা আমরা এখন জানতে পারছি, আগে তো আমরা জানতে পারিনি। সত্যযুগ ত্রেতাই আছে সদ্গতি, সুখধামে যেতে হবে আমাদের। অনেক বড় লক্ষ্য পরমপিতা পরমাত্মা এখন দিয়েছেন, জ্ঞানও দিচ্ছেন, যোগও আমাদেরকে শেখাচ্ছেন। সদ্গতি তো এক বাবাই করেন, উনি হলেন সদ্গতি দাতা। তোমাদের এখন সদ্গতি হচ্ছে, অর্থাৎ পতিত থেকে তোমরা পবিত্র হচ্ছ। রাজযোগ শিখে তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ। শতপ্রধান হলেই তবে তোমরা স্বর্গে যাবে, স্বর্গের উপযুক্ত হবে। আবার শতপ্রধান থেকে তমপ্রধান তোমরা কিভাবে আসলে? এটা হলো চক্র, তাই না? যেমন রাতের পর দিন আসে, দুঃখের পর সুখ আসে, তেমনি তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ। ভারত স্বর্গ ছিল বাচ্চারা, সেখানে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এখন পর্যন্ত মন্দির ইত্যাদি তোমরা বানাতে চলেছ, এখন ভক্তরা বানাতে চলেছে। লক্ষ্মী নারায়ণের মন্দির, রাম সীতার মন্দির, কৃষ্ণের মন্দির এখনও গড়েই চলছে। সত্যযুগে এটা ছিল অবশ্যই, তাদের এমন মান্যতা ছিল, এমন শক্তি তাদের ছিল, এমন পবিত্রতা ছিল। তাই এই কলিযুগে তোমরা তাকে এমন সম্মান দিচ্ছ, মান্যতা দিচ্ছ। এখন তো হলো কলিযুগ, তাই না? সত্যযুগে যথা মহারাজা মহারানী তথা প্রজারা পবিত্র ছিল, তাদের কোনো ভক্তির কোনো চিহ্ন ছিল না, রাবণ ছিল না। লক্ষ্মী নারায়ণকে মহারাজা মহারানী বলা হয়। বাল্যকালে ওনারা মহারাজ কুমার শ্রীকৃষ্ণ আর মহারাজ কুমারী রাধা ছিলেন, এই সত্য কেউ জানে না। আজকের দিনটি হলো মহান পবিত্র দিন, যাকে বলা হয় কৃষ্ণ জন্মাষ্টমী। এখন জন্মাষ্টমী কেন বলা হবে? শাস্ত্রে যা কিছু সার তা তোমাদেরকে এখন বোঝানো হচ্ছে। তোমরা এখন এই সত্য বুঝতে পারছো, তোমরা এখন জ্ঞানে এখন সম্পূর্ণ হচ্ছ, ফুল হচ্ছ। চিত্রতেও দেখানো হয় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা নির্গত হয়েছে। এমন নয় যে বিষ্ণু বসে ব্রহ্মার দ্বারা শাস্ত্র বোঝাচ্ছেন, না। পরমপিতা পরমাত্মা শিব পরমধাম থেকে এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করেন, ভাড়া নেন,
আধার নিয়ে তোমাদেরকে এই রহস্য বোঝান, জ্ঞান প্রদান করছেন। মানুষ এত পরিশ্রম করে ভক্তি করতে থাকে, নির্জলা উপবাস করে, রাত্রি জাগরণ করে, প্রাপ্তি কিছুই তো হয় না। এখন পরমাত্মা তোমাদেরকে এই পরামর্শ দিচ্ছেন না যা তোমরা করে এসেছো রাবণের প্রেরণায়। সেই জন্য ভগবান বলেন, যখন ভক্তি সম্পূর্ণ হয় তখন আবারও আমি আসি তোমাদেরকে ভক্তির ফল দিতে, তোমাদের দুর্গতি সম্পন্ন করতে, দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যেতে। শতযুগ ত্রেতাতে তো তোমরা নিজেদের রাজ্যভাগ্য প্রাপ্ত করো, তোমাদের প্রালব্ধ তোমাদের হাতের কাছে থাকে, তোমরা প্রালব্ধ প্রাপ্ত করো 2500 বছরের জন্য। সূর্যবংশী, চন্দ্রবংশী, তারপর তোমরা নিচে নামতে থাকো, তোমরা কাঙ্গাল হয়ে যাও। এই সব কিছুই বুদ্ধিতে স্মরণ রাখতে হবে। বাচ্চারা, তোমরা এখন সমগ্র বিশ্বের আদি মধ্যের অন্তের আলো প্রাপ্ত করছো। জ্ঞানকে আলো বলা হয়, জ্ঞানকে অঞ্জন বলা হয়, জ্ঞানকে প্রসাদ বলা হয়। আর কারোরই বুদ্ধিতে এই জ্ঞানের আলো থাকে না। যার কাছে আলো নেই সে দুনিয়াকে আলো কী করে প্রদান করবে? তোমরা বাচ্চারা জানো, সব থেকে উপরে হলেন শিব বাবা, নিচে সূক্ষ্মবতনে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, স্থূলবতনে আছে এই মনুষ্য সৃষ্টি। তোমরা এখন তমপ্রধান অবস্থায় আছো, ভগবানের নজর পড়েছে তোমাদের উপর। মনুষ্য সৃষ্টির মধ্যেও প্রথমে জগদম্বা, জগৎ পিতার নাম প্রকৃত অর্থাৎ উজ্জ্বল অর্থাৎ গায়ন করা হয়। সূক্ষ্মবতনে কেবল ব্রহ্মাকে দেখানো হয়, কারণ ব্রহ্মা যখন সম্পূর্ণ হন তখন সূক্ষ্মবতনে ওনার পাঠ চলে। ওনাকে বলবে ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ। এখানে যে ব্রহ্মা সরস্বতী আছে ওনারা কারা? এই সময় ব্রহ্মা সরস্বতী তাদের স্যাক্রিফাইস লাইফ এখন আমাদের সামনে তুলে ধরেছেন। তারা ত্যাগ করেছেন, তপস্যা করেছেন, তারা যজ্ঞে সব কিছু সমর্পণ করেছেন। ব্রহ্মার অনেক অনেক মহিমা আছে। ব্রহ্মার কন্যা তো হলো তোমরাই, তাই না? ব্রহ্মার বাচ্চা তোমরা, ব্রহ্মার হাজার হস্ত তোমরা, হাজার ভুজা, এবং পরমাত্মার ভগবানের তোমরা খোদাই খিদমতগার। প্রজাপিতা তো অবশ্যই এখানেই হবে, কারণ এখানে মায়া যখন তোমাদেরকে অনেক পিছনে ঠেলে দিয়েছে, তো শিব বাবা এসেছেন ব্রহ্মাকে আদর করে তোমাদেরকে এখন তো সুসংহত করতে। সূক্ষ্মবতনে তো হবে না, এই কার্য সূক্ষ্মবতনে হবে না, কারণ সেখানে রক্ত মাংসের কোনো শরীর থাকে না। বাবাকে প্রজাপিতার দ্বারাই জ্ঞান প্রদান করতে হয়। বাবা প্রজাপিতাকে ভাড়া নিয়ে নেন। বিষ্ণু বা শঙ্করকে জ্ঞান সাগর বলা হয় না, বাবাকে তো শ্রী শ্রী বলা হয়। উনি হলেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, উচ্চ থেকে উচ্চ ভগবান। তো উনি আবার রচনা সৃষ্টি করেন শ্রী রাধার, শ্রীকৃষ্ণের। ওনারা স্বয়ম্বরের পরে ওনাদের নাম পরিবর্তন হয়, মহারাজা শ্রী নারায়ণ আর মহারানী শ্রীলক্ষ্মী। সত্যযুগে ওনাদেরই রাজত্ব ছিল। ত্রেতাতে হলো রাম সীতার রাজত্ব। স্বর্গ সত্যযুগকে বলা হয়। তারপর 2 কলা কমে যায়, তাকে সেমি স্বর্গ বলা হয়, কারণ 2 কলা কমে 14 কলাতে চলে আসে। তারপর দ্রাপর থেকে তোমাদের ভক্তি চলতে থাকে, মূর্তি নির্মাণ তোমরা করতে থাকো। প্রথমে অবিবেচারী ভক্তি ছিল, শিবের লিঙ্গ বানিয়ে তোমরা পূজা করতে। তারপর তোমরা দেবী দেবতাদের ভক্তি শুরু করো। এখন বাবা বলেন যে বাচ্চারা, তোমাদের আমি সদ্গতিতে নিয়ে যাই। তোমরা এখন অনেক দুর্গতিতে আছো, ভক্তি করতে করতে এখন তমপ্রধান ভক্তি তোমাদের হয়ে গেছে। তোমরা গাছপালা, রাস্তাঘাট, জল, পাহাড়, পর্বত সব কিছু তোমরা পূজা করছো। ভারত পবিত্র ছিল, তাহলে পতিতকে বানালো? এই প্রশ্ন তোমাদের মধ্যে আসা স্বাভাবিক। রাবণ করেছে, তোমাদের এত সর্বনাশ করেছে। সেই জন্য আমাকে তোমরা কল্প কল্প প্রার্থনা করতে থাকো, ডাকতে থাকো। পতিতদের এসে পাবন আমাকেই বানাতে হয়। আর তোমরা আমাকে নিমন্ত্রণ দাও, হে পরমপিতা পরমাত্মা, তো আমাদেরকে দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। হে পতিত পাবন, বিভিন্ন নামে তোমরা আমাকে ডেকেছো। তোমরা এখানে এসেছো ভাগ্য নির্মাণের জন্য, তাই না? অর্থাৎ বিশ্বের মালিক হওয়ার জন্য এই টার্গেট তোমরা এখানে নিয়ে বসেছো। বাবা বোঝান যে এটি বুদ্ধিতে রাখো। তোমরাই দেবী দেবতা ছিলে, এখন ব্রাহ্মণ হয়েছো, আবার তোমরা দেবী দেবতা হবে। এটি হলো ডিগবাজির খেলা। প্রথমে হলো টিকি, তার উপর হলো শিব বাবা। তিনি আবার এই ব্রাহ্মণদের রচনা সৃষ্টি করেন। ভগবান এসে 3 ধর্ম স্থাপনা করেন, ব্রাহ্মণ ধর্ম স্থাপনা করেন, দেবতা ধর্ম স্থাপনা করেন, ক্ষত্রিয় ধর্ম স্থাপনা করেন। অ্যাডাপ্ট করেছেন আমাদেরকে এই সময়, শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছেন। যেমন বাবা বাচ্চাদের পিতা, ওরা হলো সীমিত জগতের পিতা, ঘরে ঘরে। তো পিতা মাতাকে রচনা করে, তারপর সন্তান জন্ম দেন। এটা হলো জগতের পিতা, সীমিত জগতের পিতা। আর আমরা এই সময় পরিচিত হচ্ছি অসীম জগতের পিতার সঙ্গে, যিনি ব্রহ্মার শরীরে প্রবেশ করে এই অসীমের খেলা খেলছেন। উনি হলেন অসীম জগতের পিতা। প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। তার অনেক বড় রহস্য রয়েছে। বাবা সব কিছু আমাদেরকে এখন পরিষ্কার করে বলছেন। এই সঙ্গমে ওনার মহিমা আছে। যেহেতু শিব বাবা এসে অ্যাডাপ্ট করেন, তোমাদেরকে দত্তক নেন, তোমাদেরকে কোলের সন্তান বানান, ব্রহ্মা সরস্বতী আর বাচ্চারা তোমাদেরকে সকলকে এখন নিজের করে নেন।
নিজের কোলে বসিয়ে নেন, এখন আবার তোমাদেরকে পবিত্র বানাচ্ছেন। তোমরা অপবিত্র হয়ে গিয়েছিলে। তোমরা জানো যে বাচ্চারা, আমরা বাবার থেকে আবারও উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছি। আমাদের এই সদ্য নেশায় এই সময় জাগৃত হয়েছে, কল্প কল্প আমরা প্রাপ্ত করেছি, এই কল্পে আমরা অবশ্যই প্রাপ্ত করব। এখন সমগ্র সৃষ্টি হলো রাবণ রাজ্য, সকলেই হলো দুঃখী, রোগী, শোক বাটিকাতে আছো তোমরা। তোমরা সীতার মতো শোক বাটিকাতে আছো। সত্যযুগে তো দুঃখের কোনো বিষয়ই থাকে না, সেখানে কোনো রাম থাকে না, রাবণ থাকে না, রামের রাজ্য প্রতিষ্ঠা হয়ে যায়। আজ হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, তাই না? বারবার বাবা আমাদেরকে স্মরণ করাচ্ছেন এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী থেকে আমাদের অনেক বড় শিক্ষা নিতে হবে, যা পরমপিতা পরমাত্মা এখন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। তো সে বাবা বলেন যে বাচ্চারা, দৈবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, শাস্ত্রে এমনটা দেখিয়েছে। এখন অষ্টম সংখ্যায় কৃষ্ণ জন্ম কি করে কিভাবে নেবেন? কৃষ্ণের জন্ম তো হয় সত্যযুগে, প্রথম প্রিন্স তিনি, উনি হলেন বৈকুণ্ঠের ফার্স্ট প্রিন্স। উনি অষ্টমে কি করে আসবেন? প্রথম রাজকুমার, উনাকে আবার দাপরে নিয়ে গেছো তোমরা। তাহলে এটি হলো গল্প কথা, তাই না? ব্যাসদেবজি তো তোমাদেরকে ভক্তিতে রুচি বাড়ানোর জন্য এই কাহানি জুড়ে দিয়েছেন। এখন তোমরা বাচ্চারা জানো যে এখন ওই আত্মা অন্তিম জন্মে এখন দাদা লেকরাজ হয়ে পঠন পাঠন করছেন, যার নাম রেখেছেন প্রজাপিতা ব্রহ্মা। ওনার শরীরে পরমপিতা বসে তোমাদেরকেও পড়াচ্ছেন, ওনাকেও পড়াচ্ছেন। শতযুগে কৃষ্ণের মা বাবার তো 8টি বাচ্চা হয় না, তাহলে শতপ্রধান দুনিয়া কি করে হবে? এই শাস্ত্র ড্রামা অনুসারে সব কিছুই পূর্ব নির্ধারিত। এখন বাবা সকল শাস্ত্রের সার তোমাদেরকে শোনাচ্ছেন, ভগবানুবাচও তোমাদেরকে এই জ্ঞান শোনান। এতে জ্ঞান বা শ্লোক ইত্যাদির কোনো বিষয় নেই, এটি তো হলো পঠন পাঠন। ভক্তিতে তো তোমরা অনেক অনেক সংস্কৃত শ্লোক তোমরা শুনে এসেছো, তাতে কি তো উন্নতি তোমাদের হয়েছে? বাকি এই শাস্ত্র ইত্যাদি সব কিছু হলো ভক্তি মার্গের সামগ্রী, যা তোমরা 2500 বছর ধরে তোমরা অনেক অনেক অনুভব করে এসেছো। ভক্তি শুরু হওয়ার পূর্বে প্রথমে শিব বাবার সোমনাথের মন্দির রচনা হয়। কোহিনূর হীরা দিয়ে তো প্রথমে তার লিঙ্গ তৈরি হয়। রাজা বিক্রমাদিত্য প্রথম শুরু করেন। প্রথমে হয় শিব বাবার অবিবেচারী ভক্তি, আর এটি হলো শিব বাবার অবিবেচারী জ্ঞান, যা দুনিয়ার সকল জ্ঞানের থেকে শ্রেষ্ঠ জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ, যার দ্বারা তোমরা পবিত্র হচ্ছ অনায়াসে। তোমাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না, তোমাদের কোনো জঙ্গলে চলে যেতে হচ্ছে না, তোমাদেরকে সংসার ত্যাগ করতে হচ্ছে না। মিসাইল ইত্যাদি ন্যাচারাল ক্যালামিটিস যা কিছু হয়েছিল তা আবারও হবে, অর্থাৎ শাস্ত্রে দেখানো হয়েছে মহাভারত। আর এই সময় ভগবান বলছে, তো এই সময় পরিবর্তন, মহাপরিবর্তন। দেবতারা কখনোই পতিত দুনিয়ায় পা রাখতে পারে না, তার জন্য ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক বিপর্যয়, এগুলা এই দুনিয়াকে সাফাই করার জন্য মহালক্ষ্মীর আহ্বান করতে থাকে না? ভক্তিতে অনেক অনেক মহালক্ষ্মীর অনেক অনেক মহিমা আছে। প্রতি বছর বছর ওনার থেকে ধন সম্পত্তি ব্যবসায়ীরা চায়, কামনা করে। লক্ষ্মী নারায়ণ উভয়ই সংযুক্ত থাকেন। লক্ষ্মীর কাছে অর্থ কোথা থেকে আসবে নারায়ণ না থাকলে? তো এই কারণে মহালক্ষ্মীকে 4 ভুজা দেখানো হয়েছে, 2 হাত নারায়ণের, 2 হাত লক্ষ্মীর। দীপমালায় ওনার পূজা করে। সকলের এমন ধারণা যে মহালক্ষ্মীকে পূজা করলে আমাদের ঘর ধনধান্যে পূর্ণ হবে। প্রত্যেক বর্ষে ভারতবাসীরা এই ভিক্ষা চাইতে থাকে, এটা হলো প্রকৃতপক্ষে ভিক্ষা। আর এই সময় তোমরা জ্ঞান অর্জন করছো, তোমরা লায়ক হচ্ছ, তোমরা সত্যযুগের তোমরা তৈরি হচ্ছ। এটি হলো বিষ্ণুর 2 রূপ মহালক্ষ্মী। মনুষ্য এই কথাগুলো কেউই জানে না। এই সময় তোমরা জ্ঞানিত বাচ্চা, তোমরা সব কিছু অনুভব করতে পারছো। আর গীতের প্রথম লাইনই আছে, আর ভাগ্য জাগিয়ে এসেছি, দুনিয়াকে বলে এসেছি আমি এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি নর থেকে নারায়ণ হতে। এই সময় প্রজাপিতা হলেন আদিদেব আর জগদম্বা হলেন আদিদেবী। এখন তোমাদের শ্রীমতের আধারে সকল মনস্কামনা পূর্ণ হচ্ছে, তাই না? 21 জন্মের জন্য তোমরা রাজ্যভাগ্য প্রাপ্ত করছো। কত বড় নেশা তোমাদের, কত বড় লটারি তোমরা প্রাপ্ত করছো। এই ব্রহ্মা হলেন সাকারী পিতা, আর শিব বাবা হচ্ছেন নিরাকারী পিতা। এই দুইয়ের কম্বিনেশন যাকে বলা হয় বাপ দাদা। উত্তরাধিকার তোমরা ওনার থেকে প্রাপ্ত করো। উনি হলেন স্বর্গের রচয়িতা, তোমরা 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করছো। কত সুন্দর ভাগ্য তোমাদের, যা দুনিয়াকে তোমরা এখন ফলাও করে বলতে পারো। এটাও তোমরা জানো যে যে আসবে এখানে তারাই, যারা যারা আসবে তারা 84 জন্মের চক্র বিবর্তিত করে আসতে হবে, অর্থাৎ ঈশ্বরীয় কুলের হতে হবে। তারাই এসে ব্রাহ্মণরাই আবার দেবতা হবে। এই সত্য পরমপিতা পরমাত্মা বলেছেন যে ব্রাহ্মণ কুলের না হলে সে কখনো দেবতা হতে পারবে না। মানুষ তো বুঝেই না যে কখন কৃষ্ণের জন্ম হয়। তোমরা এখন বুঝতে পারছো যে কৃষ্ণের জন্ম সত্যযুগের আদিতে হয়েছিল, রাধার জন্ম সত্যযুগের আদিতে। দুজনেরই বয়সের ব্যবধান 2 থেকে 4 বছরের হবে। তোমাদের জন্য সব থেকে সর্বোত্তম হলো শিব জয়ন্তী।
তো আমার তো শুধু এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নেই। এর থেকে তোমরা অনেক বড় শক্তি, তোমরা অনেক বড় শিক্ষা প্রাপ্ত করতে পারো। তোমরা এখন দেবতা হতে চলেছ না, লক্ষ্মী নারায়ণ রাম সীতা হতে চলেছ। কেউ যাবে সত্যযুগে, কেউ আসবে ত্রেতা যুগে। এও বোঝানো হয়েছে রাম সীতাকে ক্ষত্রিয় চন্দ্রবংশী বলা হয়। যারা পাশ করতে পারে না তারা চন্দ্রবংশী রাজবংশী চলে আসে, আর যারা সম্মানের সঙ্গে পাশ করতে পারে, পাস উইথ অনার হতে পারে, তারা অবশ্যই সত্যযুগে যাবে। এ হলো মায়ার সঙ্গে যুদ্ধ। যারা মায়ার সঙ্গে যুদ্ধ করে পাশ করবে সম্মানের সঙ্গে, তারা সত্যযুগে যাবে। আর যারা পাশ করতে পারবে না তারা ত্রেতা যুগে আসবে। রাবণের উপর বিজয়ী প্রাপ্ত করতে তোমাদের এই যুদ্ধের ময়দান পরমপিতা পরমাত্মা তোমাদেরকে পরিষ্কার করে বলেছেন। বাকি এই যে পাণ্ডব কৌরবের যুদ্ধ, এসব বাস্তবে কিছুই হয় না। মায়ার উপরে তোমাদের বিজয় প্রাপ্ত করতে হবে। বাবা আমাদেরকে বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে আর মায়ার উপর তোমরা বিজয়ী প্রাপ্ত করবে। বুদ্ধিযোগ বল আর জ্ঞান বলের দ্বারা মায়ার উপরে বিজয় প্রাপ্ত তোমাদের করতে হবে। ভারতের প্রাচীন যুগ অনেক অনেক বিখ্যাত, বিদেশে পর্যন্ত ভারতের প্রাচীন যুগের অনেক অনেক মর্যাদা দেওয়া হয়, যার দ্বারা তোমরা রাবণের উপর বিজয় প্রাপ্ত করতে পারো। অনেক বিশাল থেকে বিশাল এই ভাগ্য তোমাদের, যা বলে শেষ করা যাবে না। মুখ্য বিষয় হলো অসীম জগতের বাবাকে আর 21 জন্ম সদা সুখের উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। সেকেন্ডে স্বর্গের বাদশাহী প্রাপ্ত করা তা সাধারণ কথা নয়। যতক্ষণ পর্যন্ত বাবার পরিচয় বুদ্ধিতে না বসবে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবে না তোমরা আসলে কি পেতে চলেছ, কি হতে চলেছ। এখানে সাধু সন্ত ইত্যাদি নেই, না কোনো গীতা বা শাস্ত্র ইত্যাদি শেখানো হয়, পড়ানো হয়, মন্ত্র উচ্চারণ করা হয়। সাধু সন্তরা যেমন শোনায়, এখানে এমন শোনানো হয় না। গান্ধীজি গীতা শোনাতেন, আর কেউ গাইতো পতিত পাবন সীতারাম। গান্ধীজিও চাইতেন রামরাজ্য হোক, কিন্তু গীতা তো বর্তমান সময়ে ভগবান শোনাচ্ছেন ব্রহ্মার শরীর ভাড়া নিয়ে। গীতার ভগবান যদি কৃষ্ণ হতেন তবে মানুষ রাম সীতাকে কেন স্মরণ করত? বাস্তবে সীতারা, বাস্তবে তো তোমরা, তোমাদের এখন রাবণের জেলে তোমরা পড়ে আছো। রাম হলেন নিরাকার ভগবান আর রাবণ হলো তোমাদের দুশ্মন। সকল হলে তোমরা ভক্ত, বাস্তবে তোমরা জানো না রাম কি করে তোমাদেরকে রক্ষা করবেন। তো ভক্তরা ডাকতে থাকে, হে রাম, হে ভগবান, তুমি এসে আমাদেরকে সীতাদেরকে পবিত্র বানাও। তারপর বলে রঘুপতি রাঘব রাজা রাম। দশরথের ছেলের কাছে আবার নিয়ে যায়, একবার চলে যায় রামের কাছে, একবার ত্রেতাযুগী রামের কাছে। তো শোনা কথাই সকলে ধরে নিয়েছে, এইভাবে শাস্ত্র প্রতিফলিত হয়েছে। তাহলে তো এরপর গঙ্গাকে পতিত পাবনে, গঙ্গা কেন বলা হবে? যদি রঘুপতি রাঘবই বলো তাহলে গঙ্গাকে কেন পতিত পাবনে বলবে? ভক্তি মার্গের মানুষ বহু সংখ্যায় সেখানে যায়, গঙ্গাতে স্নান করতে যায়, সেখানে ডুব লাগাতে যায়, পবিত্র হতে চায়। কুম্ভ মেলাতে যায়, বছর বছর মেলা বসে, সেখানে গিয়ে তারা বসে যায়, সেখানে গিয়ে তারা প্রার্থনা করে। তোমরা বসে আছো জ্ঞান সাগরের কাছে, ওরা বসে আছে তো জলের সাগরের কাছে। তারা তো সেখানে গিয়ে গঙ্গা স্নান করে আসে, অনেক অনেক ভাবনা নিয়ে যায়, কিন্তু বাস্তবে তাদের কোনো কল্যাণ হয় না। পতিত তো হয়েই থাকে, পবিত্র তো হয় না, পতিত হয়ে আসছে তারা। এত গঙ্গা স্নানের ফল কি তাদের নেই? কোনোদিন হতে পারে না। তোমরা এখন জ্ঞান সাগরের কাছে আছো, জ্ঞান মার্গে রয়েছো, তাই না? তোমরা এখন ওখানে যাবে না, তোমাদের এখন ভক্তির কোনো প্রয়োজন নেই। সত্যিকারের সঙ্গম হলো এটা, যখন পরমপিতা এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করেন, যখন আত্মারা আর পরমাত্মা আলাদা ছিল বহুকাল, আর এই সময় তোমাদেরকে একত্রিত করে এই মেলা করেছেন তিনি। পরমপিতা পরমাত্মা থেকে বহুকাল ধরে তোমরা বিচ্ছিন্ন ছিলে, তোমরা অনেক সময় বিচ্ছিন্ন ছিলে, 5000 বৎসর তোমরা ছিটকে ছিলে। তারাই যারা সবাই প্রথমে সত্যযুগে ছিল, তাদের সাথেই নিশ্চয় ভগবান মিলিত হবেন। তোমরাই সেই ভাগ্যবান আত্মা, প্রথমে তারাই আসবে। এখানে অবশ্যই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। যারা স্কুলে আসবে না তারা কি শুনবে? তো গুপ্ত পয়েন্ট পরমাত্মা রোজ আমাদেরকে শোনাচ্ছেন। কেউ কেউ আবার বলে সময় নেই। যারা বলে এ হলো সত্যিকারের উপার্জন, বাকি সব হলো মিথ্যা। যারা বলে সময় নেই তাদের জন্য পরমাত্মা বলছে, দেখো সত্যি উপার্জন ছেড়ে মিথ্যা উপার্জনের প্রতি তুমি ধাবিত হয়েছ। তোমরা তো পদমপতি হয়ে থাকে, তোমাদের পদমপতি হতে পারো এই সময় তোমাদের, কিন্তু সবাই তো হলো মিথ্যা মায়া জালে আবদ্ধ হয়ে আছে। বাবা এসে বসে বোঝাচ্ছেন, বাচ্চারা তোমাদের আমি অনেক বিত্তবান বানিয়ে দেই 2500 বৎসরের জন্য, 21 জীবনের জন্য। তো তোমাদের আর কোনো চিন্তা করতে হয় না 2500 বৎসর। এখন রাবণ তোমাদের কত দুঃখী বানিয়ে দিয়েছে, কাঙ্গাল বানিয়ে দিয়েছে। এখন তার উপর বিজয় প্রাপ্ত করতে হবে। যুদ্ধ ইত্যাদির কোনো বিষয় নেই, যুদ্ধের দ্বারা বিশ্বের মালিক হওয়া যায় না, এ হলো হিংসা। তোমরা যোগবলের দ্বারা বিশ্বের মালিক হয়ে যাও।
যোগ, এখন শেখাচ্ছেন যোগেশ্বর পরমপিতা পরমাত্মা। তো এর দ্বারা ব্রহ্মার আত্মাও শিখছে, তোমরাও শিখছো। বাবা ওনার মধ্যে প্রবেশ করে তোমাদের জ্ঞান শোনাচ্ছেন। তিনি বলেন, আমি হলাম জনম মরণ রহিত, আমি মাতৃগর্ভে আসি না, আমার কোনো গুরু নেই, আমার কোনো পিতা নেই। বাবা হলেন অসীম জগতের পিতা, তোমাদেরকে রক্ষাকর্তা, তোমাদের উদ্ধারকর্তা। সেই কারণেই অসীম জগতের রহস্য তিনি বোঝান। মায়া তোমাদেরকে দিয়ে কি না করায় দেখো, তোমরা 5 ভূতের বশ হয়ে গেছো, কি হাল হয়ে গেছে তোমাদের। কত ধনবান তোমরা ছিলে, ভক্তি মার্গে অনেক খরচা করতে করতে এখন তোমাদের কি হাল হয়ে গেছে। এখন ভক্তির পরে ভগবান এসে স্বর্গের বাদশাহী দেন। সেই জন্য সদ্গতি করার জন্য বাবাকেই আসতে হয়, বাবাকেই কল্যাণ কার্য করতে হয়, এবং প্রতি কল্পে একবার ভগবান আসেন ব্রহ্মার শরীরে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, পদ্মা পদমপতি হওয়ার জন্য প্রকৃত উপার্জন করতে হবে। পঠন পাঠনের সময় অজুহাত দিলে চলবে না, সময় নেই, ফুরসত পাই না, এমন নয় যে পড়াশোনার জন্য সময় নেই। প্রত্যহ পঠন পাঠন অবশ্যই তোমাকে করতে হবে, যা নাকি পরমপিতা পরমাত্মা আমাদের জন্য নির্ধারিত সময় রেখেছেন। নাম্বার 2, এক বাবার অবিবেচারী স্মরণে থেকে আত্মাকে শতপ্রধান বানাতে হবে, টার্গেট রাখতে হবে। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। এই পাঠ নিশ্চিত করতে হবে, এটা হলো পরম পাঠ। বরদান, সর্বদা এক বাবার স্নেহে সমাহিত থেকে সকল প্রাপ্তিতে সম্পন্ন আর সন্তুষ্ট ভব। যে সকল বাচ্চারা সর্বদা এক বাবার স্নেহে সমাহিত হয়ে থাকে, বাবা তাদের থেকে বিচ্ছিন্ন হতে পারে না, আর তারা বাবার থেকে বিচ্ছিন্ন হয় না। সেই জন্য তাদের আর কোনো প্রকারের অবলম্বন আকর্ষণ করতে পারে না। দুনিয়াতে যতই মায়ার পাম্প হোক না কেন, স্নেহে সমাহিত হওয়া আত্মারা সর্বদা সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হওয়ার কারণেই সহজেই এক বাবা দ্বিতীয় কেউ নয়, এই অনুভূতিতে তারা অনেক মশগুল থাকে। সমাহিত হওয়া আত্মাদের জন্য এক বাবাই হলো সংসার। আজকের স্লোগান, সীমিত জগতের মান সম্মানের পিছনে ছোটার পরিবর্তে সমানে স্থিত থাকাই হলো শ্রেষ্ঠ সমান বা মর্যাদা। আজকের সমান, আমি প্রাপ্তিতে সম্পন্ন আর সন্তুষ্ট আত্মা। আচ্ছা, ওম শান্তি।